আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কাউসারা নূপুর। আজকে স্পেশাল একটা দইয়ের আইটেম নিয়ে এসেছি, আর সেটা হচ্ছে মালাই দই। এই মালাই দইটা সম্পূর্ণ ভিন্ন রকম একটা দই, আর এত পারফেক্টভাবে আজকে বানাতে শিখাবো যে কেউ এটা তৈরি করতে পারবেন যদি পুরোপুরি রেসিপিটা ফলো করেন। আর এই মালাই দই খেলে আপনারা অন্য যে কোনো দই আর খেতে চাইবেন না। দেখুন, ফার্স্ট এখানে আমি 2 লিটার পরিমাণ দুধ উঠিয়ে দিয়েছি, আর এই 2 লিটার পরিমাণ দুধকে আমি জাল করে 1.5 লিটার পরিমাণ করে নেব। ফার্স্ট একটা বলক চলে আসার পরে আমি এই দুধটার গ্যাস একেবারে কমিয়ে দেব, যাতে করে অল্প আঁচে এটা ধীরে ধীরে গরম হতে থাকে। আর পাশের চুলায় আমি একটা কড়াই উঠিয়ে দিয়েছি, সেখানে আমি ক্যারামেল তৈরি করব। আর সেই কারণে এখানে দেখুন যে আমি 1/2 কাপ পরিমাণ চিনি দিয়েছি। অবশ্যই মেজারমেন্টগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন, আর পারফেক্ট ক্যারামেল কিভাবে তৈরি করতে হবে সেটাও আজকে দেখাবো। দেখুন, আমি কিন্তু কড়াইয়ে চিনি দেওয়ার পর কোনো নাড়াচাড়া করছি না, জাস্ট কড়াইয়ের মধ্যে এটাকে আমি বিছিয়ে দিলাম। ফার্স্ট একটু অপেক্ষা করব যে চারপাশ থেকে চিনিগুলো গলে আসা পর্যন্ত, তারপরে দেখাচ্ছি যে আমি কি করতে হবে। এরপরে দেখুন যে চিনিগুলো আমার একটু গলে এসেছে, তখন আমি নাড়াচাড়া করে ক্যারামেলটার একটা পারফেক্ট কালার নিয়ে আসব। অবশ্যই মনে রাখবেন যে জাল এই সময় একেবারে কমিয়ে দিতে হবে এবং নেড়ে চেড়ে ক্যারামেল করতে হবে, যাতে করে ক্যারামেলটা পুড়ে না যায়। এখন এখানে আমি 1 লিটার পরিমাণ দুধ দিয়ে দিলাম। দেখুন, এই দুধটা আমি দেওয়ার পরে কত সুন্দর একটা কালার চলে আসলো। আর অল্প আঁচে এটাকে আমি মালাই তৈরি করব। তার মানে আমি পাশে 2 লিটার পরিমাণ দুধ উঠিয়ে দিয়েছি দইয়ের জন্য, আর এখানে 1 লিটার পরিমাণ আমি দুধ দিয়ে দিলাম মালাই তৈরি করার জন্য। এখানে আমি ছোট এলাচ দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা, যাতে সুন্দর একটা ফ্লেভার আসে এই দইয়ে। যেহেতু এটা একটা স্পেশাল দই, তাই কিন্তু এর কিছু কিছু জিনিস স্পেশাল। দেখুন, এখানে আমি এলাচ দেওয়ার পরে এটাকে অল্প আঁচে নেড়ে চেড়ে ঘন করতে থাকবো। আর অবশ্যই মনে রাখবেন, দুধটা কিন্তু ফুল ফ্যাট যুক্ত দুধ হতে হবে। যদি ফুল ফ্যাট যুক্ত দুধ হয় তাহলে দেখবেন যে এই মালাইটা অনেক পরিমাণে বেশি হবে এবং দইটা খেতে অনেক ভালো লাগে। আমার এপাশে মালাই হচ্ছে, আর এপাশে দেখুন যে আমার দইয়ের জন্য দুধটা জাল হচ্ছে। এখন বলে রাখি যে একটা টিপস, আপনারা এই যে দইয়ের দুধটা জাল করবেন, এই জন্য কিন্তু কখনোই স্টিলের বা পিতলের কোনো খুন্তি ব্যবহার করবেন না। সব সময় চেষ্টা করবেন কাঠের বা বাঁশের খুন্তি ব্যবহার করতে, তাহলে এই যে এই দুধটা কিন্তু ফেটে যাবে না। আর অবশ্যই মনে রাখবেন, দুধটা যেন ফুল ফ্যাট যুক্ত হয়। যদি গাভীর দুধ নিতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো, আর যদি না হয় তাহলে অবশ্যই প্যাকেটের গায়ে লেখা দেখবেন যে ফুল ফ্যাট যুক্ত দুধ। মালাইয়ের দুধটা যখন দেখবেন যে আমার মোটামুটি ঘন হয়ে এসেছে, তখন এখানে আমি কিছুটা গুঁড়ো দুধ মেলাবো। আর এই কারণে এই দুধ থেকে আমি কিছুটা দুধ আলাদা একটা বাটিতে তুলে নেব, কারণ বেশি গরম দুধের মধ্যে আমরা যদি গুঁড়ো দুধ মেলাই তাহলে গুঁড়ো দুধটা দলা হয়ে যাবে। এখন 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর এটাকে নেড়ে চেড়ে ভালো মতো আগে আমি মিলিয়ে নেব। গুঁড়ো দুধটা ভালো মতো গুলিয়ে নিয়ে এই যে ঘন করা দুধটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি চিনি ব্যবহার করব আমার টেস্ট অনুযায়ী। এই যে আমি দইটা তৈরি করব, এটা কিন্তু একটু বেশি মিষ্টি হবে, তাই এখানে আমি 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আমি প্রথম কিন্তু 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে ক্যারামেল করেছিলাম, তারপরে আমি এখানে 1/2 কাপ পরিমাণ চিনি ব্যবহার করলাম। এখন আবার এটাকে আমি নেড়ে চেড়ে ঘন করতে থাকবো। মালাইটা আমার দেখুন যে একদম সুন্দর ঘন হয়ে এসেছে। ঠিক এই অবস্থায় এসে 1/2 কাপ পরিমাণ দুধের সর, মানে ফ্রেশ ক্রিম যেটাকে বলা হয়, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন যেটা একদিন আগের বা টাটকা যেন হয়। আর কেউ যদি দুধের সরের ব্যবস্থা কারো না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনারা এখানে ডানো ক্রিম ব্যবহার করবেন। ঠিক যতটুকু আমি এখানে দুধের সর ব্যবহার করেছি ঠিক ততটুকুই। এখন এটাকে জাস্ট এভাবে একটু জাল করে নিচ্ছি। আর এদিকে যে দুধটা হচ্ছে আমার, সেই দুধটার মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য। এটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন, কারণ কেউ কম মিষ্টি খান, কেউ আবার বেশি মিষ্টি খান। এটাকে আবার একটু জাল করব, কারণ চিনির মধ্যে যে বাড়তি পানিটা রয়েছে সেই পানিটা যেন একেবারে শুষে যায়। এখানে দুধের সরটা দেওয়ার পরে কিন্তু আমরা আর বেশিক্ষণ জাল করব না। জাস্ট দেখুন যে একটা বলক চলে এসেছে। এখন এটাকে আমি বন্ধ করে দিচ্ছি, আর জাস্ট এটাকে একটু নেড়ে চেড়ে এভাবে ঠান্ডা করব।
চিনি মিলানোর পরে শুধুমাত্র একটা বলক তুলে দিয়ে আমি চুলার জালটাকে বন্ধ করে দেব। আমার দুধটা কিন্তু 1.5 লিটার হয়ে গেছে, মানে আমি 2 লিটার মানে হচ্ছে 8 কাপ দুধকে জাল করে আমি মোটামুটি 6 কাপ করে নিয়েছি। চুলার জালটাকে বন্ধ করে দিয়ে এখন যে মালাইটা তৈরি করেছি সেই মালাইটা এর মধ্যে মিলিয়ে দিচ্ছি এবং নেড়ে চেড়ে আমি এখন এই দুধটাকে ঠান্ডা করব। ঠিক কতক্ষণ ঠান্ডা করতে হবে সেটা আমি আমার সব দইয়ের রেসিপিতে বলে দেই, যে আপনার আঙুলটা ওখানে ডুবিয়ে রাখলে আঙুলটা যেন 10 সেকেন্ডের বেশি আপনি রাখতে না পারেন, মানে ওখানে আপনি আঙুলটা একটু ডুবিয়ে রাখতে পারবেন, তবে 10 সেকেন্ডের বেশি ডুবিয়ে রাখতে পারবেন না, সেই রকম তাপমাত্রায় নিয়ে আসতে হবে। দুধটা যখন দেখবেন যে আপনার মোটামুটি ঠান্ডা হয়ে এসেছে তখন এখানে 2 টেবিল চামচের মতো দেখুন যে আমি কিশমিশ দিয়ে দিচ্ছি, আর এখানে আমি কাজু বাদাম দেখুন যে আধা ভাঙা করে নিয়েছি, আমি কিন্তু পুরোপুরি গুঁড়ো করিনি। এই কাজু বাদামের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি এখানে 2 টেবিল চামচের মতো। এটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মিলাতে পারবেন, কম বেশি করলেও কোনো সমস্যা নেই। যেহেতু এই দইটা একটা স্পেশাল দই, তাই এই দইয়ে কিন্তু স্পেশাল জিনিসগুলো মিলানো হচ্ছে। এখন এভাবে আবার নেড়ে চেড়ে এটাকে আমরা যে পরিমাণ ঠান্ডা করা দরকার সেই পরিমাণ ঠান্ডা করে নেব। এখন এখানে দেখুন যে আমি ছাকনার মধ্যে 1.25 কাপ পরিমাণ টক দই পানি ঝরতে রেখেছিলাম। 1.25 কাপ মানে হচ্ছে 3/4 কাপ পরিমাণ টক দই। কেউ যদি মিষ্টি দই দিয়ে করতে চান তাহলে সেক্ষেত্রে এখানে আপনারা 2 টেবিল চামচ পরিমাণ দই বেশি নেবেন, কারণ মিষ্টি দইটা একটু বেশি পরিমাণে দিতে হয়। এখন কিছুটা দই নিয়ে আমি এখানে দেখুন যে হাঁড়ির গায়ে লাগিয়ে দিচ্ছি, যেই হাঁড়িটায় আমি আসলে দই তৈরি করব। অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে আমি মাটির হাঁড়িতে দই করি কেন। আমার চ্যানেলে দেখবেন যে আমি সমস্ত হাঁড়িগুলোর মধ্যেই কিন্তু দই দেখিয়েছি, কাচের পাত্রে, প্লাস্টিকের পাত্রে, সব পাত্রে। তবে মাটির হাঁড়িতে দইটা পারফেক্ট হয় এই কারণে যে মাটির হাঁড়ির গায়ে ছোট ছোট ছিদ্র থাকে, আর এই কারণে বাড়তি কোনো পানি থাকলে সেই পানিটা বের হয়ে যায়। এখন দেখুন যে আমি আঙুল ডুবিয়ে দেখিয়ে দিলাম যে আমার তাপমাত্রাটা কেমন। এটা কিন্তু আমার দেখা যায় আঙুল আমি ওখানে ডুবিয়ে রাখতে পারছি, তবে 10 সেকেন্ডের বেশিক্ষণ আমি ওখানে রাখতে পারছি না। এখন আমার যে পানি ঝরানো টক দইটা রয়েছে সেটা এর মধ্যে দিয়ে একটা ডাল ঘুটনি দিয়ে আমি ভালো করে এটাকে ঘুটে দুধের সঙ্গে মিলিয়ে দিচ্ছি। আর অবশ্যই এই কাজটা ভালোভাবে করতে হবে। এবং দেখুন যে ফেনার সৃষ্টি হচ্ছে, এই ফেনাটাই কিন্তু পরবর্তীতে দইয়ের উপর একটা সুন্দর ছড়ের সৃষ্টি করবে। ওই জন্য ভালো মতো এটাকে আপনারা ঘুটে নেবেন এবং সুন্দর মতো এখানে ফেনার সৃষ্টি করবেন। যতটুকু ফেনা বেশি করতে পারবেন তত দেখবেন যে সুন্দর একটা স্বর পড়বে। যে পাত্রে আমি দইটাকে সুন্দর মতো লাগিয়ে দিয়েছিলাম সেখানে দেখুন যে এটা আমি পুরোটাই ঢেলে দিচ্ছি, আর একটু উপর থেকে ঢালবেন, সেই কারণেও দেখবেন যে সুন্দর একটা ফেনার সৃষ্টি হবে। দেখেছেন কত সুন্দরভাবে এখানে ফেনার সৃষ্টি হলো, আর এই কারণেই দেখবেন যে কালকে কত সুন্দর একটা শর্ট তৈরি হবে। এখন এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং এটাকে আমি রেখে দেব হচ্ছে ঠিক বাইরে। এটা আমি একটা কম্বল এখানে বিছিয়ে দিলাম, বিছিয়ে দেওয়ার পর সেখানে আমি আমার হাঁড়িটা রেখে দিচ্ছি কিচেনের ঠিক যেই জায়গাটায় আপনার কোনো রকম নড়াচড়া হবে না, ঠিক সেই জায়গাটায়। এবং এটাকে একটা নির্দিষ্ট তাপমাত্রা দেওয়ার জন্য ভালো মতো কম্বল দিয়ে মুড়িয়ে দিচ্ছি, কারণ ময়রারা যখন দই তৈরি করে তখন কিন্তু তারা চুল্লির পাশে দইগুলোকে রেখে দেয়, আর সেই কারণে অনেক সুন্দর একটা দই হয়। আর সেই গরম তাপমাত্রাটা ঘরের মধ্যে নিয়ে আসার জন্যই কিন্তু আমাদেরকে বেশি মতো একেবারে কম্বল দিয়ে ঢেকে দিতে হবে। আর এই দইটা সনাতন পদ্ধতিতে যেটা করা হয় সেটার যে টেস্ট, বেকড দই কিংবা অন্য যে কোনো উপায়ে করা দইয়ের টেস্ট কিন্তু এত মজাদার হবে না। এখন আমি এটাকে 7 থেকে 8 ঘন্টা এভাবে কম্বল চাপা দিয়েই রেখে দেব। তাপমাত্রা বিশেষে কারো হয়তো একটু সময় কম বা বেশি লাগতে পারে। এখন 8 ঘন্টা পরে আমি ফিরে এলাম, আর আমার দইটাকে আমি বের করে দেখাচ্ছি যে এটা কতটা পারফেক্টভাবে দেখুন যে জমা হয়ে গিয়েছে। দেখেছেন দইটা কতটা সুন্দর হয়েছে এবং এর উপরে দেখুন যে সুন্দর ফেনাওয়ালা একটা স্বর জমেছে। এখন 2 ঘন্টার জন্য এটা আমরা নর্মাল ফ্রিজে রেখে দেব একেবারে সেট হওয়ার জন্য। 2 ঘন্টা পরে দেখুন যে আমি ফ্রিজ থেকে দইটাকে বের করে নিয়ে এসেছি, আর দেখেছেন এটার কালারটা কতটা সুন্দর। এখন কিছুটা কাজু বাদাম, পেস্তা বাদাম এবং কিছুটা কাঠবাদাম আমি কুচি করে রেখেছিলাম, সেটাকে এখানে ছড়িয়ে দিচ্ছি মালাইয়ের একটা লুক নিয়ে আসার জন্য। আর আপনাদের কারো কাছে যদি শুধু একরকম বাদাম থাকে তবে সেটাই আপনারা কুচি করে এখানে ব্যবহার করতে পারবেন। আর এখন কেটে দেখাচ্ছি যে এটা কতটা পারফেক্ট।
ঈদের দিন সকালে অবশ্যই আপনারা ঘরে কিন্তু এই দইটা তৈরি করবেন। আর দেখুন যে কতটা সুন্দর এই দইটা, এবং ভিতরটা দেখুন যে এটার ভিতরটাও কতটা সুন্দর, দেখেছেন? আর এই দইটা খেতে কিন্তু সম্পূর্ণ স্পেশাল একটা টেস্ট। আপনি আসলে মালাই খাচ্ছেন না ক্ষীর খাচ্ছেন না দই খাচ্ছেন কিছুই আসলে বুঝতে পারবেন না, এতটা টেস্ট। আর একবার বানালে কিন্তু বারবার বানাতে চাইবেন এটা। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য। আর আমার পরবর্তীতে আরও নতুন কোনো ভিডিও পেতে হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটা রয়েছে সেটা বাজিয়ে দেবেন।